হার্টের ব্লকজনিত হৃদরোগের সমস্যা যারা ভুগছেন তাদের অনেকের ক্ষেত্রেই হার্টের বাইপাসের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর বাইপাসের পরামর্শ যখন দেওয়া হয় তখন রোগীরা কিছুটা ঘাবড়ে যান। আর তখন তাদের বিভিন্ন জিজ্ঞাসার মধ্যে একটি অন্যতম জিজ্ঞাসা হচ্ছে হার্টের বাইপাস সার্জারি করাটা কি খুব জরুরি, আর হার্টের বাইপাস সার্জারি ছাড়া অন্য কোনো পদ্ধতি আছে কিনা। হার্টের বাইপাস সার্জারি যার প্রয়োজন তার ক্ষেত্রে হার্টের বাইপাস সার্জারির পরামর্শই দেওয়া হয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় তারপর রোগীরা সন্তুষ্ট হন না, বিভিন্নভাবে তারা জানতে চান হার্টের এই বাইপাস সার্জারিটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়। তাদেরকে আমরা হার্টের ব্লকের যে 3টি পদ্ধতি তাদেরকে আমরা আগে এক্সপ্লেইন করি। তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে মেডিকেশনের মাধ্যমে, দ্যাট মিনস ওষুধের মাধ্যমে তাদের হার্টের ব্লকের চিকিৎসা সম্ভব কিনা সেই বিষয়টি তাদেরকে বোঝানো হয়। দ্বিতীয়ত হচ্ছে রোগীটিকে রিং পরিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব কিনা সেই বিষয়টিও তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এবং সর্বশেষ যখন এই 2টি পদ্ধতি তাদের ক্ষেত্রে কার্যকর না হওয়ার সম্ভাবনা থাকে আমরা তাদেরকে হার্টের বাইপাস সার্জারির পরামর্শ দিয়ে থাকি। বর্তমানে বিভিন্ন গবেষণার মাধ্যমে আরও অন্যান্য বিকল্প চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে কয়েকটি হচ্ছে ইইসিপি, মানে হচ্ছে এক্সটার্নাল কাউন্টার পালসেশন, যে পদ্ধতিতে সাধারণত রক্তকে পরিশুদ্ধ করা হয়। এছাড়াও স্টেম সেল থেরাপি এবং জিন থেরাপির মাধ্যমে হার্টের ব্লকের চিকিৎসার বিকল্প পদ্ধতি খুঁজে পাওয়ার চেষ্টায় এখনও গবেষকরা। যদিও এসব পদ্ধতি কোনোটাই স্বীকৃত নয় এখন পর্যন্ত। যে রোগীর বাইপাস প্রয়োজন সেই রোগীকে বিকল্প আর কোনো পদ্ধতিতেই এখন পর্যন্ত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। তার জন্য বাইপাস সার্জারি একমাত্র পন্থা। যাদের ক্ষেত্রে হার্টের বাইপাস সার্জারি প্রয়োজন আমি তাদেরকে উপদেশ দেব আপনারা অতি সত্বর বাইপাস সার্জারিটি করিয়ে নিন। না হলে হার্টের এমনও পরিস্থিতি আমরা দেখতে পাই বাইপাস সার্জারি নামক যে অপশনটি আপনার হার্টের ব্লকের চিকিৎসার জন্য রয়েছে সেই অপশনটিও তখন আর কাজ করবে না।